আপনি কি প্রতিদিন বাজার থেকে লেবু কিনতেছেন? বাজারে থেকে লেবু কেনার পর বাড়িতে এসে দেখতেছেন লেবুর ভিতরে রস নাই। খুব টসটসে দেখে লেবু কিনতেছেন, কিন্তু বাসায় এসে দেখতেছেন সেই লেবু কাটার পরে সেখান থেকে কোনো ভালো পরিমাণে রস পাচ্ছেন না। প্রতিনিয়ত এভাবেই ধোঁকা খাচ্ছেন। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে লেবু চাষ পদ্ধতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, যেটা জানলে আপনি আপনার বাসায়, ছাদে কিংবা আপনার পরিত্যক্ত কোনো জায়গায় সহজে লেবু চাষটি করতে পারবেন। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য বা জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। J&A এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যে গাছটি দেখতেছেন সেটি একটি হচ্ছে 12 মাসি লেবু গাছ। এটা আমার বাগানে আমি অনেকদিন আগে লাগিয়েছিলাম এবং সেখানে দেখেন প্রচুর পরিমাণে লেবু ধরছে। এই এক লেবু গাছ থেকেই আমার কিন্তু সারা বছরেই আমার যে পারিবারিক চাহিদা যেটা আছে সেটা পূরণ হয়ে যাচ্ছে। আপনারাও আপনাদের বাসায়, বাড়ির ছাদে, টবে কিংবা জিও ব্যাগে অথবা ছায়াযুক্ত পরিত্যক্ত স্থানে অথবা রোদ পড়ে এমন স্থানেও সহজেই এই লেবু চাষটি আপনারা করতে পারেন। তো সে সম্পর্কে আজকে একটু ডিটেলস আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব। দেখেন, লেবুর যেটা আপনার ভালো, অর্থাৎ আপনি দেখলেন যে একটি জায়গায় লেবু গাছ আছে, লেবু গাছটি খুব বড় হয়েছে বা ছোট আছে, লেবু গাছটাতে যথেষ্ট পরিমাণে লেবু ধরছে এবং লোভ সামলাতে না পেরে হয়তো আপনি লেবু একটা নিয়ে আপনি কেটে দেখলেন যে লেবুর জাতটি অত্যন্ত ভালো। এই জাতটিকে আমি আমার বাসায় স্থাপন করতে চাচ্ছি বা লাগাতে চাচ্ছি। তাহলে কি করতে হবে? কিছুই না, খুব সহজ। এইভাবে খুব সুন্দর করে আপনারা নিজে নিজে এটা এইভাবে গুটি কলম করে আপনারা এটার বংশ বিস্তার করতে পারেন। একটা থেকে যখন শিকড় বেরিয়ে যাবে তখন এইটাকে আপনি এখান থেকে কেটে আপনি আপনার টবে, জিও ব্যাগে বা আপনি যে জায়গায় লাগাতে চাচ্ছেন সেখানে যদি লাগান, তাহলে আশা করি 1 বছরের মধ্যেই সেখান থেকে আপনার খুব ভালো পরিমাণে ওই লেবুটি আপনারা খেতে পারবেন। আপনারা বাজার থেকে যে লেবু কেনেন, এই লেবু দেখতে অনেক সুন্দর, ভালো, কিন্তু অনেক সময় এসে আমরা বাসায় যখন এই লেবুটা কাটি তখন দেখা যায় সেই লেবুতে আর রস নাই। এটা হতে পারে, এরকম অনেক চাপ থাকতে পারে বা অনেক কিছু এরকম হতে পারে। আপনি যদি আপনার এই শখের লেবু যদি লাগাতে চান, তাহলে এভাবে আপনি এই লেবু গাছের বংশ বিস্তার করে আপনার বাসায় লাগাতে পারেন। এই লেবু খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই এই গুটি কলম করে এখান থেকে বংশ বিস্তার করা যায়। এর আরো অনেক কলম পদ্ধতি আছে, তবে সবচেয়ে সহজ, সবচেয়ে ভালো এবং সহজে যেটা করা যায় সেটা হচ্ছে এই গুটি কলম পদ্ধতি। এইভাবে এর ভিতরে আপনি গোবর দিতে পারেন, জৈব সার দিতে পারেন, অথবা আপনি যদি এঁটেল মাটি থাকে সেই এঁটেল মাটি দিয়েও যদি এভাবে বেঁধে দিতে পারেন, তারপরও এখান থেকে শিকড় আপনার গজিয়ে যাবে। যখন শিকড় গজিয়ে যাবে তখন এখান থেকে এটা কেটে ফেলে সহজেই লাগিয়ে ফেলা যায়। তা লেবু আমাদের বাসায় কম বেশি সবারই প্রয়োজন, সবাই আমরা লেবু খেতে হয়তো পছন্দ করি। তা যদি 12 মাসি লেবু হয় তাহলে আরো ভালো। লেবুর কদর সবচাইতে বেশি হয় রমজান মাসে। এই রমজান মাসে লেবু কেনাটাই খুব মুশকিল হয়ে যায়। যার বাসায় একটি লেবু গাছ আছে সে রমজান মাসে খুব ভালোভাবেই লেবু খেতে পারে, কিন্তু যার হয়তো গাছ নাই সে বোঝে যে লেবুর কদর কতটা বেশি হয়ে থাকে। তা আপনারাও এভাবে সহজেই যদি লেবুর কলম বিস্তার করে বা এর বংশ বিস্তার করে যদি লেবু চাষ নিজে নিজে করেন, তাহলে এটার উপর থেকে হয়তো অনেকাংশে একটা চাপ কমে যেতে পারে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার একান্ত ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।